মানে এটা কেমনে চাতে রূপান্তরিত হয়? এটা ফ্যাক্টরিতে নিয়ে মেশিনে তৈরি করবে। মেশিন থেকে তৈরি করে ভাটিতে দিবে, ভাটি থেকে ভাইজা তখন অনেক কোয়ালিটি চা পাতা হবে। যেমন আর এই পাতাটা একটু আগে আসতেন তাহলে এইগুলাকে মহিলারা পাতা তুলতেছে। এই পাতাটা একটা মহিলা একদিনে 25 কেজি পাতা উঠাবে, তখন 120 টাকা। 25 কেজি? তাহলে মেলা পাতা তুলতে হয়। সারাদিনে পারে না, সারাদিনে পারে না। এই যে সকাল 9টায় আসছি, এখন বিকাল 6টা পর্যন্ত ডিউটি, ওই 120 টাকা। 120 টাকায়? তাহলে এটা তো চা বাগানটা কি সরকারি না? সরকারি, ন্যাশনালিটি কোম্পানি। ও, কোম্পানি থেকে দেয়? কোম্পানির লিজ দিয়ে দিছে আর কি। আগে তো আরো কম ছিল, 22 টাকা ছিল। 22 টাকা এখন বাড়ছে। আন্দোলন করতে করতে আপনারা তো টিভিতে, এটা তো মনে করেন আপনি কত বলছেন? 22 টাকা। মানে এখন কত দেয় পাতা? 24 কেজি পাতা তুললে 120 টাকা। 120 টাকা। 24 কেজি পাতা এই অফিসার আইনিয়া যদি তোলাইতো, তাহলে বুঝতেন 24 কেজি পাতা তুললে কত খরচ হয়। ঠিক আছে না? অবশ্যই মনে করছো সারাদিন যেহেতু 24 কেজি না 25 কেজি তুলো, কইলে বিশ্বাস করবেন না, আমরা এই যে কুড়ি পাতা আছে না, এটা দিয়ে আমরা ভর্তা বানাইয়া ভাত খাই। 60 টাকা চালের কেজি। এটা ভর্তা কেমন লাগে? অনেক টেস্ট। এই কাঁচা পাতা নেওয়া যাবে কোনখান থেকে? যাওয়ার সময় নিয়ে দেবেন সামনে থেকে। কিন্তু খুবই দুঃখ কষ্ট লাগলো, কারণ সারা দিনে এত কেউরা মাত্র পারিশ্রমিক কম হয়েছে। এতটা নিতে পারবে মানে প্যাকেটে নিতে হবে, কিন্তু হাতে নিলে তো এখানে আটক করে দিবে। সরকারের কাছে বন্ধু কিছু কইবা? সরকারের কাছে কি অনুরোধ? সরকারের কাছে কি বলা যায়? সরকার তো সাধারণ মানুষের লাগে যা করতে আছে, এটা তো এক সরকারই বুঝতে আছে। সরকারের চাইতে সাধারণ মানুষকে জীবিত মারি রাখতো, এছাড়া আর কি করতে পারে সরকার? পারিশ্রমিক আরো বাড়ায় দেওয়ার দরকার নেই। আমরা এদিকে যদি মনে করি দিন মজুর হতো না, সারাদিনে কম হলো 500 টাকা। সারাদিনে তো পাতা 24 কেজি 25 কেজি পাতা উঠানো সম্ভব না। একটা মানুষের প্রচুর। আর এই যে চা গাছগুলো ছাঁটাই করা দেখতেছেন না, একটা মহিলা 500 গাছ এইভাবে লেভেল করে ছাঁটাই করবে, তখন 120 টাকা দিয়ে 500 গাছ। এটা 500 গাছ কেমনে কোনে? তো এখান থেকে একটা গলি ধরলো, ওই পর্যন্ত যাবে, এই কয়েকটা চারার হিসাব পাইতে যাবে।